মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তমাল দাদা, স্যার এই কাণ্ডটা দেখেছো? কোথায় দাদা ভাইয়ের পাশে দিদিকে বসতে দেবে, তা না নিজে বসে আছে। হ্যাঁ, আমিও তখন থেকে সেটাই দেখে যাচ্ছি। ওইদিকে পিয়ালকে দেখো, ঠিক বুদ্ধি করে পায়েলের পাশে গিয়ে বসেছে। পিয়াল দাদাই বুদ্ধিমান। এবার দেখছি দাদা ভাইয়ের জন্য আমাকে কিছু একটা করতে হবে। ফুলকি দাস তো নিজের ব্যাপারে কিছু ভাবে না। স্যার, এই সিটে কার বসার কথা? সরি অংশুদা, অ্যাকচুয়ালি আমার এখানে বসা উচিত নয়। রোহিত ফুলকি একটা কথা বললা, সেটাকে সিরিয়াসলি নিলে তুমিও না। অংশুদা, ফুলকির কথাটা সত্যি হলে তোমারই ভালো, তাই না? ফুলকি, যাও বলো বৌদিকে। দিদি, আমি তোমার পাশে একটু বসবো গো। ও দিদি, তুমি দাদা ভাইয়ের পাশে বসো না গো। ধানু দিদি কি পড়ছে সেটা আমি একটু দেখবো। হ্যাঁ ফুলকি, এসো না, এসো, তুমি আমার পাশে বসো। খালি দুষ্টুমি না তোমার? আচ্ছা ঠিক আছে, পারো, চলে যা না। এত করে যখন বলছি, এত ইতস্তত করছিস কেন? চলো 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 চলো। ধানু দিদি, তুমি আমার সাথে পেছনে বসবে, এসো। চলো আমরা পেছনে গিয়ে বসি। আচ্ছা, আমার একটা বক্তব্য আছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, এবার একটু দাঁড়াতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? হ্যাঁ, খেতে হবে। স্যার, আপনি আমাদের ডাব খাওয়াবেন? ওকে। আমরা খাবো ডাব, সবাই না। পায়েল, একবার এদিকে শুনবি? এই পায়েল দিদি, যাও, ডাকছে তো, যাও। বল। এই নে মিষ্টি ডাব, তো ভালো লাগবে, খা। তোরটা কোথায়? তুই নিয়ে আয়, খাবি না? হ্যাঁ পায়েল, বলছি যে আমি তোর ডাবটা থেকেই খাই একটু। হাউ সুইট। রিকি। হ্যাঁ, আয় এদিকে। আসছে। রুদ্রদা, এবার রেডি হও। মনে হচ্ছে জমি তৈরি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।